শিশু মনে ঈমানের পরিচর্যা ১১তম দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা জিবরিলকে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে, যাতে আপনি সতর্ক করতে পারেন। তা অবতীর্ণ হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। সূরা শুআরা আয়াত ১৯২, ১৯৫। দুঃখের বিষয় হলো, বর্তমান সময়ের মুসলিমরা এই সকল বার্তার গুরুত্ব এবং আরবি ভাষার ভূমিকা সম্পর্কে উদাসীন। অনেক সময় দেখা যায় মুসলিমরা তাদের সন্তানদের বিদেশি ভাষা শেখাতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছে, অথচ যে ভাষাতে আল্লাহ ওহী নাজিল করেছেন সেই ভাষার প্রতি তাদের কোনো খেয়াল নেই। আন্তর্জাতিক ভাষা হিসেবে তারা বিভিন্ন ভাষার গুরুত্ব উপস্থাপন করেন এবং আরবি ভাষার গুরুত্ব অবহেলা করেন। অনেকে মনে করেন বর্তমান যুগে আরবি ভাষা অচল এবং গুরুত্বহীন। দৈনন্দিন জীবনে নানাবিধ বৈজ্ঞানিক ও ব্যবহারিক ক্ষেত্রে বিভিন্ন বিদেশি ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সে সকল ভাষাতে রচিত বই পুস্তক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। ফলাফল হিসেবে তরুণ প্রজন্ম আরবি ভাষা থেকে বিমুখ হয়ে অন্যান্য দুনিয়াবি জ্ঞানের প্রতি মনোযোগ ও শ্রম দিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় বিভিন্ন আরব ভূমিতেও এমন মুসলিমদের দেখা মেলে যারা সঠিকভাবে আরবি বলতে, পড়তে কিংবা লিখতে পারে না। আরবি ভাষা শিক্ষা করা বাধ্যতামূলক। এই তথ্য মুসলিম পিতামাতার অন্তরে গেঁথে নেওয়া উচিত, যদি ইতিমধ্যেই তারা এই বিষয়ে না জেনে থাকেন। শিশু প্রথমে যে ভাষা শুনে সেটা আরবি। শিশু জন্মের পর তার কানে আরবিতে আজান দেওয়া হয় এবং এটাই তার জীবনভর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রধান ভাষা হওয়া উচিত। আরবি ভাষা শেখা, পড়া, বলা দৈনিক রুটিনের অংশ হতে হবে। কেননা কোরআন বোঝার জন্য, রাসূলের হাদিস বোঝার জন্য, এমনকি দিন বোঝার জন্য আরবি জানাটা জরুরি। এখানে লেখিকা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলছেন, একজন প্রাক্তন অমুসলিম হিসেবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একসময় আমি আরবি ভাষার একটি অক্ষরও জানতাম না। সেই অবস্থা থেকে আমি এখন বাধাহীনভাবে কোরআন পাঠ করতে পারি এবং অর্থ বুঝতে পারি। আমি সাক্ষ্য দিচ্ছি, এখন আমি আরবি ভাষার গুরুত্ব এবং গভীরতা মূল্যায়ন করতে পারি। বিভিন্ন গবেষণার মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত হয়েছে। শৈশবে ভাষা শেখা জীবনের অন্য সময়ের থেকে অনেক সহজ। গবেষণায় উঠে এসেছে, শিশু জন্মের পর থেকে ৫ বছর পর্যন্ত সময়টুকু ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জন্মগতভাবে শিশু এমন সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে যে সে পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো শব্দ ও আওয়াজ নকল করার ক্ষমতা রাখে। ধীরে ধীরে একই ভাষার শব্দ শুনতে শুনতে সে অন্যান্য ভাষার শব্দ উচ্চারণ করার ক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। এই কারণে পিতামাতার উচিত শিশু জন্মের পর থেকে আরবি ভাষার সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া। আরবি ভাষার বিভিন্ন শব্দ সে শুনতে পারে এবং আরবি ভাষাতে টুকটাক কথা বলতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রাপ্তবয়স্ক হবার পর যারা আরবি ভাষা শেখার চেষ্টা করেছেন তারা স্বীকার করেছেন আরবি ভাষা শেখা অনেক জটিল, অথচ শৈশবে শিশুদের জন্মগত বৈশিষ্ট্যের কারণে আরবি ভাষা শেখা খুবই সহজ। কোরআন শেখা, মাখরাজ, তাজউইদ এই বিষয়গুলো শিশুদের জন্য খুব সহজ। কাজেই পিতামাতার করণীয় হলো শৈশবের সেই মূল্যবানটুকু সময়টুকু হারিয়ে যাওয়ার আগেই কাজে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জ্ঞানার্জন ও শিক্ষাদান। জীবনের সকল ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কিভাবে জ্ঞান অর্জন করব এবং অপরকে শিক্ষা প্রদান করব, সেক্ষেত্রেও তিনি সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন সাহাবায়ে কেরামদের জন্য সর্বোত্তম শিক্ষক। তিনি তাদেরকে দিনের বিভিন্ন বিষয় শেখাতে প্রচুর সময় ব্যয় করেছেন। বিভিন্ন বৈচিত্র্যময় উপায়ে তিনি তাদেরকে শিক্ষা প্রদান করতেন, যা আমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সে সকল বিষয়ের কিছু আমরা আলোচনা করতে যাচ্ছি, যেন বাবা মা এর মাধ্যমে নিজেদের শিক্ষা প্রদানের পদ্ধতি উন্নত ও বিকশিত করতে পারেন। শিক্ষা এবং প্রশিক্ষণ খুবই জটিল একটি পদ্ধতি। এর সাথে ইসলামী নিয়মকানুন ও দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া ছাড়াও আরও অনেক বিষয় জড়িত থাকে। শুরুতেই সন্তানকে কিছু শেখানোর আগে পিতামাতার উচিত হবে সন্তানের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করা। এরপর বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে শিশুর মনে যে কোনো চিন্তাধারা ও বিশ্বাসকে দৃঢ়তা প্রদান করা। এই কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে বৈচিত্র্য আনতেন। যেমন কখনো তিনি দৃশ্যমান উপমা পেশ করতেন, সত্য ঘটনা শোনাতেন, কসম করতেন, উদাহরণ পেশ করতেন এবং বক্তৃতা দিতেন।
স্থান, কাল, পাত্রের উপর নির্ভর করে এ সকল পদ্ধতির মধ্যে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। ব্যক্তির ব্যক্তিত্ব, পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে নির্বাচন করতে হবে কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত। দৃশ্যমান উপমা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বিভিন্ন দুর্বোধ্য তত্ত্ব বোঝানোর জন্য উপমা, দৃশ্যমান উদাহরণ ও দৃষ্টান্ত পেশ করতেন, যেন লোকেরা সহজেই সেগুলো বুঝতে পারে। সচিত্র উপমার মাধ্যমে এমন সব সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করা হতো যার মাধ্যমে একটি নৈতিক আচরণ বা ধর্মীয় মূলনীতি তাদের মানসপটে সঠিকভাবে ফুটে ওঠে। মানব ইতিহাসে যুগে যুগে নবী, রসুল এবং জ্ঞানী মানুষরা এভাবে নানা দৃষ্টান্ত ব্যবহার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা বলো দেখি, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যহ 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। ঘটনা বর্ণনা করা। বিভিন্ন কাহিনী ও সত্য ঘটনা বর্ণনা করা একটি আকর্ষণীয়, উপভোগ্য এবং কার্যকরী প্রশিক্ষণ পদ্ধতি। এর মাধ্যমে শিশুরা ঈমান, মূল্যবোধ, নীতি, নৈতিকতা শিক্ষা লাভ করে। এই পদ্ধতিটি শিশুদের জন্য অধিক কার্যকরী, কারণ শিশুরা দীর্ঘ সময় একই বিষয়ের উপর মনোযোগ রাখতে পারে না। তাদের মনোযোগ ধরে রাখতে আকর্ষণীয় বিষয়ের প্রয়োজন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবায়ে কেরামদের সাথে এই পদ্ধতি ব্যবহার করতেন। একটি বর্ণনায় এসেছে, একবার তিনি সাহাবীদের বললেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন তিনি ওই ব্যক্তি থেকে অধিক খুশি হন যে তার পাথেয় ও পানির মশক একটি উটের উপর তুলে দিয়ে সফরের উদ্দেশ্যে চলতে থাকে এবং এক মরু প্রান্তরে উপস্থিত হয়। তখন তার দুপুরে বিশ্রামের সময় হয়ে যায়। সে নেমে গাছের নিচে দিবানিদ্রায় চলে যায়। সে ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার উটটি চলে যায়। লোকটি জাগ্রত হয়ে উটের খোঁজে ওই টিলায় দৌড়ায়, কিন্তু কিছুই দেখতে পায় না। এরপর সে অন্য একটি টিলায় দৌড়ায়, কিন্তু সেখানেও কিছু দেখতে পায় না। তারপর সে তৃতীয় আরেকটি টিলায় গিয়ে পৌঁছায়, কিন্তু ওখানেও কিছু দেখতে পায় না। অবশেষে সে যেখানে ঘুমিয়েছিল সেখানে এসে বসে থাকে। এমন সময় হাঁটতে হাঁটতে উটটি হঠাৎ তার নিকট ফিরে আসে। অমনি সে তার লাগাম চেপে ধরল। আল্লাহ তার মুমিন বান্দার তাওবার কারণে যথাবস্থায় ওই লোকটি উট ফিরে পাওয়ার সময়ের আনন্দের চেয়েও অধিক আনন্দিত হন। কসম করা। আরবের প্রচলিত সংস্কার অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করার জন্য কসম করতেন। এটিও একটি মূল্যবান কৌশল, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে হাইলাইট করার জন্য। আবু শুরাইহ বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল, কে সেই হতভাগ্য ব্যক্তি? তিনি বললেন, যার ক্ষতি অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। ধারাবাহিকতা বজায় রেখে ধীরে ধীরে শেখানো। মানুষের জীবনের বিভিন্ন জটিলতা ও প্রতিবন্ধকতা সম্পর্কে নবীজি অবগত ছিলেন, ফলে দিনের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদানে তিনি ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করতেন। বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূল করতে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার বেলায় তিনি এই পদ্ধতি ব্যবহার করেছেন, যেমন মদ হারাম করার ক্ষেত্রে। কিন্তু এই পদ্ধতি বিভিন্ন আদেশের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। এই পদ্ধতির যৌক্তিকতা হলো বিভিন্ন আদেশ মেনে নিতে মানুষের অন্তরে প্রস্তুতি গ্রহণ করতে কিছুটা সময় দেওয়া। ধীরে ধীরে মানুষের অন্তর প্রস্তুত হয়। হুট করে সব বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার বদলে বারবার এই বিষয়ে সতর্ক করে মানুষকে মানসিকভাবে প্রস্তুত করা হয়। ধারাবাহিক শিক্ষার মাধ্যমে এভাবে মানুষের অন্তর দ্বীনের দাওয়াত গ্রহণ করে। এই পদ্ধতির মাধ্যমে শিশুরা স্বেচ্ছায় ইসলামকে গ্রহণ করে নেয়, তাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়ার দরকার হয় না। এর বাস্তব উদাহরণ হলো হিজাব পরিধান করা, সলাত কিভাবে আদায় করতে হবে তা শেখানো, রমাদানের সিয়াম পালন করা এবং অন্যান্য বিষয়সমূহ। বিকল্প প্রস্তাব পেশ করা। মানুষের ভুল সংশোধন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিকল্প প্রস্তাব পেশ করেছেন, যেন সেগুলোর মাধ্যমে তাদের ভুল আচরণ সংশোধন হতে পারে। তাই কেউ ভুল করলে তাকে অন্যের সামনে লজ্জা দেওয়া থেকে বিরত থাকতেন। সত্য প্রকাশের পর সে যেন বিনা বাধায় সেটি গ্রহণ করতে পারে, সেই পথ সুগম রাখতেন। যেমন একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে থুতু দেখলেন
এটা তার কাছে পীড়াদায়ক মনে হলো, এমনকি তার চেহারায় অসন্তুষ্টির ছাপ ফুটে উঠল। তিনি উঠে একটি লাঠির সাহায্যে তা পরিষ্কার করলেন। তারপর তিনি বললেন, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে। অন্য একটি বর্ণনায় এসেছে, তার এবং কেবলার মাঝখানে তার রব আছেন, কাজেই তোমাদের কেউ যেন কেবলার দিকে থুতু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে বা পায়ের নিচে তা ফেলে। এবং বললেন, যদি একান্ত ফেলতেই হয় সেজন্য কাপড়ে ফেলে। তারপর তিনি তার কাপড় মুখের সাথে ধরলেন এবং ঘষা দিলেন। মানুষের সহজাত প্রকৃতির দিকে মনোযোগ প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক স্বভাব, প্রকৃতি, আবেগ, অনুভূতিগুলো খুব ভালোভাবে বুঝতেন। এই কারণে তিনি মানুষের ভুল ত্রুটি ও অনুপযুক্ত আচরণের প্রতি ধৈর্যশীল থাকতেন। এই পদ্ধতিটি নিশ্চিতভাবে শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কারণ তারা প্রায়শই তাদের সহজাত শিশুসুলভ আচরণ করে থাকে। এই হাদিসটি দেখুন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক স্ত্রীর কক্ষে অবস্থান করছিলেন। তখন অপর একজন উম্মুল মুমিনিন তার এক খাদিমের হাতে একটি পাত্রে কিছু খাদ্যবস্তু প্রেরণ করেন। তখন যে উম্মুল মুমিনিনের ঘরে নবীজি অবস্থান করছিলেন তিনি পাত্রটি আঘাত করে ভেঙে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা পেয়ালার দুটি অংশ উঠিয়ে নেন এবং এর একটি অংশ অপরটির সাথে মেলাতে থাকেন। তার মধ্যে পড়ে যাওয়া খাদ্যবস্তু জমা করতে থাকেন এবং বলেন, তোমাদের মা রাগান্বিত হয়েছেন। এরপর তিনি খাদেমকে থাকতে বললেন। তারপর যিনি পাত্র ভেঙেছেন তার কাছ থেকে ভালো পাত্র আনালেন এবং যার পাত্র ভাঙ্গা হয়েছিল তার কাছে পাঠিয়ে দিলেন এবং ভাঙ্গা পেয়ালাটি যিনি পাত্র ভেঙেছেন তার ঘরে রেখে দেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা প্রদানের পদ্ধতি সম্পর্কে আরও অনেক উদাহরণ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা এই বইয়ের ছোট পরিসরে অসম্ভব।